আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে আমাদের নিয়মিত আয়োজনে সলভ করব অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 20। ১ নম্বর প্রশ্ন হচ্ছে ইসরায়েলে হামাসের পরিচালিত অভিযানের নাম কি? ইসরায়েলে হামাসের পরিচালিত অভিযানের নাম হচ্ছে অপারেশন আল-আকসা ফ্লাড। অ্যান্সার হবে বি, অপারেশন আল-আকসা ফ্লাড। ২ নম্বর হচ্ছে ক্রিমিয়া থেকে রাশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? আমরা জানি প্রণালী ২ টা ভূখণ্ডকে পৃথক করে এবং ২ টা জলসীমাকে একত্রিত করে। এই ক্রিমিয়া থেকে রাশিয়াকে পৃথক করেছে যে প্রণালী সেটা হচ্ছে কার্স প্রণালী। ৩ নম্বর হচ্ছে বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে ৪৮টি। অ্যান্সার হবে ডি, ৪৮টি। অ্যামপক্স এর নামকরণ করেন কোন দেশের বিজ্ঞানীরা? আমরা এর আগেও জেনেছি এই প্রশ্নের উত্তরটি একটি মডেল টেস্টে। এই অ্যামপক্স এর নামকরণ করেন হচ্ছে ডেনমার্কের বিজ্ঞানী। অ্যান্সার হচ্ছে সি, ডেনমার্কের বিজ্ঞানীরা। বাংলাদেশের প্রথম এলএনজি টার্মিনাল নির্মিত হয় কোথায়? এলএনজি টার্মিনাল নির্মিত হয় মহেশখালী, চট্টগ্রাম। অ্যান্সার এ, মহেশখালী, চট্টগ্রাম। ৬ নম্বর হচ্ছে ২০২৪ সালে নবম আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দল? অ্যান্সার হবে এ, নিউজিল্যান্ড। ৭ নম্বর হচ্ছে মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রবর্তক কে? মূল্য ও বাজার নিয়ন্ত্রণ যে ব্যবস্থাপনা আছে এটার প্রবর্তক হচ্ছে আলাউদ্দিন খিলজি। অ্যান্সার হবে সি, আলাউদ্দিন খিলজি। ৮ নম্বর এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশিকিয়াং। ৯ নম্বর হচ্ছে জাপানের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে হনশু। অ্যান্সার ১০ এর অ্যান্সার হবে পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল, অর্থাৎ আমরা জানি সর্বপ্রথম আমাদের যে সাবকন্টিনেন্ট অর্থাৎ উপমহাদেশে পর্তুগিজরা এসেছিলেন এবং পর্তুগিজরা সর্বপ্রথম আসে কালিকট বন্দরে। ভাস্কো দা গামা, এই ভাস্কো দা গামার যে উত্তরসূরি অর্থাৎ পর্তুগিজরা এরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টো গ্রান্ডে। অ্যান্সার হবে এ, পোর্টো গ্রান্ডে। ১১ হচ্ছে দাম দিয়ে কিনেছি বাংলা রচয়িতা কে? দাম দিয়ে কিনেছি বাংলা এই গানটির রচয়িতা হচ্ছে আব্দুল লতিফ। ১২ নম্বর হচ্ছে মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করত? লেখার জন্য ব্যবহার করত পেপিরাস। অ্যান্সার হবে বি, পেপিরাস। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভ্যতা থেকে মোটামুটি ৩-৪টা প্রশ্ন এসেছে। তো আশা করি যে সভ্যতা থেকে প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোরও থাকবে। তো আমরা এটা খুব ভালো করে পড়ে নিব। বিশেষ করে জাহাঙ্গীরনগরেও এখান থেকে প্রশ্ন হয়। ১৩ নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? অ্যান্সার হবে এ, লুইসিয়ানা। অ্যান্সার হবে এ, লুইসিয়ানা। সম্মেলনের শহর অর্থাৎ সিটি অফ কনফারেন্স বলা হয় কাকে? জেনেভা, সুইজারল্যান্ডকে। কারণ আমরা জানি ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন অথবা জাতিসংঘের যে অঙ্গ সংস্থাগুলো আছে এই অঙ্গ সংস্থাগুলোর বেশিরভাগ একটা অংশ হচ্ছে যার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। এই কারণে এটাকে বলা হয় সম্মেলনের শহর। ১৫ নম্বর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান কে? প্রথম প্রধান হচ্ছেন এ কে খন্দকার। অ্যান্সার হবে বি, এ কে খন্দকার। প্লাইস্টোসিন চত্বর কোথায়? আমরা জানি আমাদের যে ভূখণ্ড রয়েছে এটি ৩টি যুগে বিভক্ত করা হয়। ১ নম্বর হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ এবং প্লাইস্টোসিন যুগ এবং একটা হচ্ছে সাম্প্রতিক যুগ। এই যে প্লাইস্টোসিন সাধারণত ৩টা জায়গায় রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মধুপুর। এই কারণে অ্যান্সার হবে বি, মধুপুর। ১৭ নম্বর হচ্ছে উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম কি? উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। অ্যান্সার হবে বি, সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় কবে? প্রথম কবে অংশ নিয়েছিল? অ্যান্সার হবে ডি, ১৯৭৮ সালে। বৈরাগীর ভিটা অবস্থিত কোথায়? এটা আমরা সবাই জানি কম বেশি। বৈরাগীর ভিটা অবস্থিত হচ্ছে মহাস্থানগড়ে। অ্যান্সার সি, মহাস্থানগড়। ফ্রাইডে ফর ফিউচার এটা আমরা বহুবার পড়েছি। এই ফ্রাইডে ফর ফিউচার এটি হচ্ছে একটি পরিবেশবাদী আন্দোলন। একটা হচ্ছে পরিবেশবাদী আন্দোলন। ডাব্লিউটিও, হু, ডাব্লিউএমও, ডাব্লিউআইপিও, আইএলও, আইটিও, আইটিইউ, ইউএন, সিটিএডি, ইউএনএইচআরসি এর সদর দপ্তর অর্থাৎ এই যে সংস্থাগুলো আছে এটার সদর দপ্তর কোথায়?
সাধারণত ডাব্লু দিয়ে শুরু এবং ও দিয়ে শেষ, এই ধরনের সদর দপ্তরগুলো হয় জেনেভা, সুইজারল্যান্ডে। এটা আপনারা খুবই ভালো করে দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 22 নম্বর হচ্ছে মেস্তা এবং তোষা এক প্রকার, অ্যান্সার হবে এ পাট। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং সংসদ সদস্য অর্থাৎ বাংলাদেশের যে প্রধান যে দল অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং সংসদের কত বছর মেয়াদকাল থাকে? এই মেয়াদকাল থাকে হচ্ছে 5 বছর, অ্যান্সার হবে বি 5 বছর। 24 নম্বর আন্তর্জাতিক অর্থ তহবিল IMF কবে হতে এর কার্যক্রম শুরু করে? IMF কবে হতে এর কার্যক্রম শুরু করে? অ্যান্সার হবে সি 1947 সাল থেকে। ইরান পরমাণু চুক্তি স্বাক্ষর করেছেন কোন পক্ষের সঙ্গে? অ্যান্সার হবে এ P5+1, P5+1। কর্নারস্টোন অফ পিস স্মৃতিসৌধটি অবস্থিত হচ্ছে জাপানে। জাপানের কোথায়? জাপানের হচ্ছে ওকিনাওয়া, ওকিনাওয়া জাপান, অ্যান্সার হবে সি ওকিনাওয়া জাপান। অ্যানা ফ্রাঙ্কের দ্য ডায়েরি অফ ইয়ং গার্ল গ্রন্থটি কোন ভাষায় রচিত? অ্যান্সার হবে এ ওলন্দাজ, অ্যান্সার হবে এ ওলন্দাজ। ধন্যবাদ সবাইকে।